মানব পাচার চক্র গ্যাং করিমের আস্তানায় অভিযান চালিয়ে 18 বাংলাদেশি সহ 19 জনকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার একদল কর্মকর্তা গত বুধবার রাত 8টার সেলেঙ্গার রাজ্যের চেরাস এলাকায় একটি দোকান ঘরের উপরের তলায় পরিচালিত একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। ইমিগ্রেশন বিভাগের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সক্রিয় থাকা এই চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানব পাচার পরিচালনা করে আসছিল। পাচার হওয়া অভিবাসীদের প্রথমে কম্বোডিয়ায় নেওয়া হতো, সেখান থেকে দক্ষিণ থাইল্যান্ড হয়ে অবৈধভাবে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে প্রবেশ করানো হতো। চক্রটি প্রতি অভিবাসীর কাছ থেকে প্রায় 15,000 রিঙ্গিত করে আদায় করত। এ পর্যন্ত তাদের অবৈধ আয় প্রায় 32 লাখ রিঙ্গিত বলে ধারণা করেছে কর্তৃপক্ষ। আটক 3 বাংলাদেশির একজনকে মালয়েশিয়ায় চক্রটির মূল সমন্বয়কারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। অভিযানে চক্রটির ব্যবহৃত একটি সেডান গাড়িও জব্দ করা হয়েছে। 20 থেকে 52 বছর বয়সী আটক ব্যক্তিদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হচ্ছে। মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন 2007 অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন 1959 থেকে 63, পাসপোর্ট আইন 1966, ইমিগ্রেশন বিধিমালা 1963 এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন 2007 লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।